পাকিস্তানিদের উপর লিটন কুমার দাসের ব্যবহার দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছেন আরফান নিশো। এবার মাঠেই সবার সামনে পাকিস্তানি ক্রিকেটারকে চরম অপমান করলো লিটন কুমার দাস। ঠিক কি এমন ঘটেছিল তখন, গ্যালারি থেকে যা করছিলেন আরফান নিশো। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডের কথা নিশ্চয়ই মনে আছে। পাকিস্তানি ক্রিকেটার সালমান আগা নিজেই অন্যায় করলেন, অথচ বাংলাদেশি ক্রিকেটারদের গালমন্দ করছিলেন। ব্যাস ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন লিটন কুমার দাস, রেগে গিয়ে তার দিকে তেড়ে গিয়েছিলেন। নিশ্চয় সেটা আপনারা দেখেছিলেন। দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ইনিংসের ঘটনা, লিটন দাসের অসাধারণ বাউন্ডারি ঠেকাতে গিয়ে হোসেন তালহা হাত ভেঙে হাসপাতালে ভর্তি রয়েছেন। এক কথা দ্বিতীয় ওয়ানডেটা ছিল লিটনময়। তৃতীয় ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্য কাদের, পাকিস্তান নাকি বাংলাদেশের? সেখানেও লিটনের ঘটল ভিন্ন এক জবাব। পাকিস্তানি বলে সহ্য করতে পারছেন না, নাকি লিটন কুমার দাস পাকিস্তানিদের সঙ্গে যেসে কথা বলতে চাইছেন না? এবার তো মাঠেই সবার সামনে পাকিস্তানি ক্রিকেটারকে চরমভাবে অপমান করলেন। এদিন অবশ্য আগে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের দুর্দান্ত প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম। ঠিক এরপরেই ঘটল বিপত্তি। যখন বাংলাদেশ বড় ইনিংসের দিকে এগোচ্ছিলেন, তখনই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিপত্তি ঘটল লিটন কুমার দাসের। ইনিংসের 39তম ওভারের তৃতীয় বলের ঘটনা, মাহাজ সাদিক লিটন দাসের ব্যাটের গ্রিপটা কোনোভাবে ছুটে গেল। ঠিক মতো ব্যাটটা গ্রিপ করতে পারছিলেন না লিটন কুমার দাস। ওই গ্রিপের জন্য লিটন কুমার দাস হাত থেকে গ্লাভস খুলে নিজের গ্রিপ নিজেই ঠিক করছিলেন। ঠিক তখনই জেসে ধরে পীড়িত করতে চাইলেন মাহাজ সাদিক। লিটন দাস খুবই বিরক্ত ছিল তার উপরে। নিজের গ্রিপ যখন নিজেই ঠিক করছিলেন, এদিকে টাইম চলে যাচ্ছিল বাংলাদেশের প্রথম ইনিংসের। অনেকক্ষণ ধরে মাহাজ সাদিক রীতিমতো সে ব্যাটটি গুছিয়ে দিয়েছিলেন, কিন্তু পাকিস্তানি ক্রিকেটার এখানে অবশ্য প্রশংসা পাবার দাবিদার ছিল। কিন্তু লিটন কুমার দাস পাকিস্তানি বলে কি মুখ ঘুরিয়ে নিলেন, কোনো ধন্যবাদই দিলেন না মাহাজ সাদিককে। যেন রীতিমতো সবার সামনে অপমান করলেন এই পাকিস্তানি ফিল্ডারকে, যা দেখে রীতিমতো গ্যালারি থেকে হতভম্ব হয়ে গিয়েছিলেন এবারের দম সিনেমার নায়ক আরফান নিশো। রীতিমতো লিটন দাসের এমন কাণ্ডে প্রজাচারীকে নিয়ে হাস্য উজ্জ্বল ছিলেন তিনি।